আবার ফিরে আসলাম অভিশপ্ত বনের নতুন একটি পর্ব। পর্ব ৫, রক্তের বন্ধন নিয়ে। এই পর্বে শহরের নিরাপদ জগৎ ধীরে ধীরে ছায়াদের দখলে চলে যায়। গল্প একেবারে ব্যক্তিগত পর্যায়ে পৌঁছায়, যেখানে ভয় আর ভালোবাসার সংঘর্ষ শুরু হয়। ঋষভ হন্তদন্ত হয়ে শহরে ফিরে আসে। তার ছোট বোন তৃষা, 17 বছরের কলেজ ছাত্রী, কিছুই জানে না চৌধুরী বনের ব্যাপারে। ঋষভ দেখে তৃষা গত কয়েকদিন ধরে কিছু অদ্ভুত স্বপ্ন দেখছে। আমি একটা বনের মধ্যে হেঁটে যাই, আর একটা মন্দিরের ভেতর থেকে কেউ আমাকে ডাকে, বলে, তুমি তো আমাদের রক্ত। ঋষভ বুঝে যায়, ছাড়া ইতিমধ্যেই তৃষাকে টার্গেট করেছে। তৃষা বাসায় আয়নার সামনে দাঁড়ালে আয়নায় তার পাশে একটা মেয়ে দেখা যায়, সাদা শাড়িতে, মুখ ঢাকা, দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। ঋষভ আয়না ঢেকে ফেলে আর তৃষাকে বলে, কোন আয়নায় আর তাকাবে না, এটা শুধু শুরু। শহরের রাস্তা, ভবনের দেয়ালের অদ্ভুত ছায়া দেখা যেতে শুরু করে। রাতে তৃষার ঘরের জানালায় দেখা যায় একটা ছায়া একটু একটু করে এগিয়ে আসছে। ঋষভ বুঝে যায়, এখন আর বন সীমাবদ্ধ নেই। ছাড়া রক্তের বন্ধনে যাকে চায় সেখানে গিয়ে পৌঁছে যায়। সুদীপ ফোন করে বলে, তালিকার নাম বদলানো যায় না। তৃষা এখন একমাত্র পথ, নয়তো সবাই যাবে। তুমি যদি সত্যিই তাকে বাঁচাতে চাও, একটা সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে দাও। ঋষভ আবার ডাক্তার সায়ন্তনের নোট থেকে খুঁজে বের করে একমাত্র উপায়, রক্তের আত্মত্যাগ অথবা অভিশপ্ত আত্মার পূর্ণ বোধদানের আগেই তার মোহভঙ্গ করানো। এই কাজটা করতে গেলে চুক্তির মূলে যেতে হবে, অর্থাৎ অগ্নি পুরোহিতের আত্মা যেখানে বন্দী আছে, পুরনো মন্দিরের নিচে। তৃষা হঠাৎ নিখোঁজ। ঋষভ খুঁজে খুঁজে ক্লান্ত। শহরের সিসিটিভি ফুটেজ দেখা যায়, তৃষা নিজেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, চোখ বন্ধ, যেন ঘুমের মধ্যে। ঋষভ চিৎকার করে বলে, ওরা তাকে নিয়ে যাচ্ছে, ওরা তাকে ঘুমের মধ্যেই ডাকে। হঠাৎই এক রাতে ঋষভের সামনে আয়নায় মাধবী হাজির হয়। তাকে দেখে মনে হয় সে আর সম্পূর্ণ মানুষ নেই, চোখে ছায়া, গলায় শিকল। সে বলে, তৃষা এখনো সম্পূর্ণ চলে যায়নি। আমি তোমার পাশে আছি। তাকে বাঁচাতে হলে তোমাকে, অগ্নি পুরোহিত, এর নিকট যেতে হবে। ঋষভ আর মাধবীর আত্মা শহর থেকে বেরিয়ে আবার গ্রামের দিকে রওনা দেয়। একটা রাত, একটাই সময়, এর মাঝে তৃষাকে ছাড় তালিকা থেকে সরাতে না পারলে সে তাদের হয়ে যাবে। আগুন জ্বলবে আবার, রক্ত বইবে। এবার ফিরে আসলাম অভিশপ্ত বনের পর্ব 6, অগ্নি পুরোহিত নিয়ে। এই পর্বে উন্মোচিত হবে 150 বছর আগের সেই ভয়ঙ্কর সত্য, যেখান থেকে জন্ম নিয়েছিল চৌধুরী বনের অভিশাপ। আর এবার মুখোমুখি হবে ঋষভ, ছায়াদের নিয়ন্ত্রক, অগ্নি পুরোহিত, এর সাথে। ঋষভ ও মাধবীর আত্মা একসাথে বন পেরিয়ে প্রবেশ করে পুরাতন মন্দিরের নিচে লুকানো গুহায়, যেখানে কেউ কোনোদিন ঢোকেনি। বাতাস থমথমে, চারদিক অন্ধকার, কেবল আগুনের শিখা জ্বলছে আপনা আপনি। মাটিতে ছাই দিয়ে আঁকা প্রতীক, ত্রিকোণ, চোখ আর রক্তরেখা। একটি পাথরের দেয়ালে হঠাৎ আগুন জ্বলে ওঠে। আর মাধবী বলে, এখানে 150 বছর আগে চৌধুরী জমিদারদের লোভের কারণে এক নিরীহ পুরোহিতকে বেঁধে পুড়িয়ে মারা হয়েছিল। কারণ সে জানত, এই জমিদার বংশ এক নিষিদ্ধ রক্তবলির মাধ্যমে ক্ষমতা অর্জন করেছিল। পুরোহিত মরার আগে বলেছিল, আমি ফিরে আসব। আগুন আমার অস্ত্র, ছায়া আমার বাহন হবে। আর আমার প্রতিশোধ হবে তাদের সন্তানদের রক্তে। গুহার শেষ প্রান্তে এক বিশাল পাথরের সিংহাসন। তাতে বসে থাকা এক আগুনের আবরণে ঢাকা আকৃতি। তার চোখ জ্বলছে আগুনে, মুখে ছাইয়ের ছোপ, কণ্ঠ গর্জনের মতো। সে বলে, তুমি কি তাকে ফেরাতে এসেছ? ঋষভ বলে, তৃষা আমার বোন। আমি ওকে ওদের মতো হতে দিতে পারি না। অগ্নি পুরোহিত গর্জে ওঠে, তোমার রক্তে চৌধুরীদের ছায়া আছে। তুমি নিজেই আমার শিকার। মাধবী সামনে এসে দাঁড়ায়, আমার আত্মা দিয়ে আমি এই চুক্তির ভার নিতে চাই। ঋষভ নয়। অগ্নি পুরোহিত বলে, তুমি তো আগেই আত্মা দিয়েছ। এবার সময় এসেছে পুরোটা দেওয়ার। তারপর চারপাশে আগুন ঘূর্ণি শুরু হয়। মাধবীর আত্মা জ্বলতে জ্বলতে ছায়ার রূপে ছড়িয়ে পড়ে। এক মুহূর্তে মাধবী হারিয়ে যায়, কিন্তু আগুন স্তিমিত হয়। বনের বাইরে একটা পুরাতন ঘরের ভেতর তৃষা হঠাৎ জ্ঞান ফিরে পায়। সে বোঝে না কি হয়েছে, কেবল জানালা দিয়ে দেখে, দূরে বনটা আগুনে জ্বলছে। একটা কণ্ঠ ভেসে আসে, তোমার জন্য কেউ নিজের অস্তিত্ব বিলিয়ে দিল, এখন তুমি মুক্ত। কিন্তু শেষ হয়নি। অগ্নি পুরোহিত শেষবার বলে, এ চক্র শেষ নয়। যতদিন মানুষ ক্ষমতার জন্য রক্ত বেছে নেয়,
আমি ফিরে আসব। এই চুক্তি আবার হবে, আবার 7 জন, আবার রক্ত। ঋষভ পেছনে ঘুরে তাকায়, সে একা গুহায় দাঁড়িয়ে। আগুন নিভে গেছে, চারপাশে অন্ধকার। ঋষভ গুহা থেকে বেরিয়ে দেখে বন নিঃশব্দ, বাতাস থেমে গেছে, সব শান্ত। সে হাঁটতে থাকে, কিন্তু তার চোখের এক কোণে আগুনের ছোট ছায়া যেন জ্বলতে থাকে। আজকের মতো পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য বাই।